হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার চানাপোনা নিয়ে ভালো আছি। তো শুরুতে আপনাদের কাছ থেকে একটি লাইক চেয়ে নেব, যারা যারা ভিডিওটি শুরু করেছেন। তো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। চাঁদে আসছিলাম, তো একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি দুপুরের জন্য জিজিঙ্গা ছিলে নিচ্ছি। আজকে কিন্তু জিজিঙ্গা প্রায় সময় কিন্তু আমি মসুর ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে সবজি করি। তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ না, শুকনা চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব আর মুরগি রান্না করব। তো আজকে কিন্তু ডিটেলসে কোনো রান্নাবান্না শেয়ার করব না। তো প্রতিদিন আসলে রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলাই শেয়ার করে থাকি। আসলে এগুলা দেখতে দেখতে হয়তো একটু বোর ফিল লাগে সবারই। তো আমাদের মেয়েদের সংসারের কাজের কোনো আসলে শুরু আছে, শেষ নেই। তো সব কাজই কিন্তু ভিডিও করা হয় না, কিছু কিছু ভিডিও করে হয়তো আপনাদের সামনে উপস্থাপন করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে যে ঝিঙ্গাগুলো একটু কষিয়ে এনেছি শুকনা চিংড়ি মাছ দিয়ে, আসলে খেতে অনেক ভালো লাগে। তো মুরগিটা রান্না করতে আসলে ভিডিও করিনি, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওগুলা। আসলে সারাদিন বাচ্চাদের যত খাওয়া দাওয়া কাজকর্ম থাকে সব কিছু আসলে টাইম মেনটেন করে দিতে হয়। এমন না যে ইউটিউবে কাজ করি তার বদলে যে কেউ স্যাক্রিফাইস করবে, সেরকম আসলে নেই আমাদের মেয়েদের জীবনে। তো আমাদের মতো আমরা কিন্তু সব কাজ করে কিন্তু ইউটিউবে যে ভিডিও আপলোড করা, এডিটিং করা, ভয়েস দেওয়া, এই যে ভয়েস দিচ্ছি প্রায় 12টা বেজে গেছে। তো ভিডিও আপলোড হতে হতে প্রায় 1টা। তো এরকমই আসলে কাজটা করে যাচ্ছি। তো সবাইকে বলবো আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। তো দুপুরে খাওয়া দাওয়া সবাই একসাথে করে শেষ করে কিন্তু এটা দুপুরে আমি জাম্বুরা কেটে নিচ্ছি একটা। তো জাম্বুরাটা কীভাবে কাটতেছি দেখেন, এটা আসলে ছোটোবেলায় আমাদের আব্বুরাও এভাবে করে কাটতো আর কেটে কিন্তু এটার টুপিটা আমরা দিয়ে হাঁটতাম। তো এটা এভাবে করে কেটে কিন্তু আমি বাচ্চাদেরকে একটু মজা দিলাম, কিন্তু ওরা বড়রা তো জানে আগে থেকেই, কিন্তু ছোটরা কোনো সময় দেখে নাই। তো 2টা জাম্বুরা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি কেটে ওদেরকে সবাইকে দিয়েছিলাম। তো আমার আবার এই জাম্বুরা আর আখ খেতে আমার অনেক ঝামেলা লাগে, এই দুটো খাবার। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠালও আমি ভাঙতে পারি না, আপনাদের ভাইয়া ভাঙিয়ে দেয়, মানে কাঁঠাল নিয়ে আসলে। তো আখের তো আনে নাই, আখের জুস করে হয়তো বোতল করে বাইরে থেকে নিয়ে আসে। তো এটা নিয়ে আসছে যেহেতু 2 দিন হয়েছে, একটা খাওয়া হয়েছে, তো আরেকটা থেকে গেছে আজকে অনেক দিন ধরে। তো এরপরে আমি এটা কাটতে আসছি আর বাচ্চারা দেখেন এটা নিয়ে কি করতেছে। তো ছোটোবেলা আসলে আমাদের আব্বুরা এরকম করে দিত, আমরাও খেলতাম। তো একটু ফান করলাম ওদের সাথে, এটা দিয়ে কিছুক্ষণ আমিও দিলাম। তো এরপরে আমি এর থেকে যে দানাগুলো থাকে সবগুলা বের করে এখানে লবণ, মরিচ, একটু চিনি আর সরিষার তেল দিয়ে মেখে তো সবাই মিলে খেলাম। তো খেতে খেতে আসলে সবাই বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আসলে ওরা তো নিজেরা নিয়ে খাবে না, তো এভাবে রেডি করে দিলে কিন্তু সবাই খায়। আর আমি তো যেহেতু মা, আমি তো আসলে ওদেরকে এগুলা করে না দিলে ওরা পুষ্টিটা পাবে কোত্থেকে। আর এগুলো আমার নিজেরই একটু ঝামেলা লাগে, তো ওরা তো ছোটো মানুষ, তো খাবে কীভাবে সেটা ভেবে আসলে করে দিই। তো আমাদের মেয়েদের আসলে সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়, কোনটা কোথায় আছে না আছে সব কিছু বের করে কেটে কুটে খাওয়াতে হয় আসলে, না হলে দেখা যায় কি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হলে আসলে খারাপই লাগে, ওগুলো টাকা দিয়ে আনে জিনিসটা। তো এগুলো মেখে নিচ্ছি আমি কিন্তু সব কিছু দিয়ে, আর লাস্টের দিকে একটু সরিষার তেল দেবো। মেয়েরা যেহেতু বড় হয়েছে এখন, আর বাইরের বন্ধুত্ব আমার দরকার নেই, এখন আমার মেয়েরাই আমার বন্ধু। তো আসলে আমার ভিতরে যে এরকম শাসনী মা বা ওদেরকে অনেক শাসন করি, ওরকম না আমি, মানে আমি আমার বাচ্চাদের সাথে আমার মেয়েদের সাথে কিন্তু একদম বন্ধুসুলভ। তো এটা করার কারণ হচ্ছে আমার মেয়েরাও আসলে সব কিছু শেয়ার করে। আসলে বেশি কড়া হলে কিন্তু দেখা যায় অনেক সময় ভয়ের কারণে অনেক কিছু বলে না। তো এর কারণে আমি আসলে সবসময় আমার ভিতরে আসলে একটা ছোট বাচ্চা আছে, সেটা বের হয়ে যায় ওদের সাথে মিশতে মিশতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার তাকোয়া আর তাইবা একসাথে টেবিলের উপরেই কিন্তু বসে গেছে, যার কারণে আসলে আমি টেবিলে বেশি কিছু রাখি না। তো এখানে আমি খাচ্ছি আর মেয়ে ভিডিও করতেছে। তো এরপরে বলতাম তুমিও ভিডিও করো, তুমি কেন আসতেছো না?
খাও, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমি লাস্টের দিকে আপনাদের ভাইয়ার জন্য কিছু রেখেছিলাম, শেষে কিন্তু ওগুলোও খাওয়া হয়ে গেছে। ও ঘুম থেকে উঠে এখন জিজ্ঞেস করতেছে আমারগুলা কই। তো শেষে বললাম বাচ্চা টাচ্চা থাকলে বাচ্চার বাবার কোনো খবর থাকে না, তো সবাই খেয়ে ফেলছে। তো এটা হচ্ছে বিকালের দিকে, বিকালে আমি কিছু জালি পিঠা করেছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু ডায়াবেটিসের সমস্যা আছে, তো তালের পিঠা খাবে না, আমাদের জন্য তালের পিঠা। তো এগুলো দিয়ে নাস্তা করতে করতে আপনাদের সাথে বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, প্লিজ সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আর একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।